হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব কোডিং ডিকোডিং, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোডিং ডিকোডিংয়ের পুরো সিলেবাসটা আমরা আজ আলোচনা করব। কী কী টাইপের এখান থেকে কোশ্চেন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজ দেখো এই কোশ্চেনের মাধ্যমে আলোচনা করবো। এবং এই কোডিং ডিকোডিং শেখার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, অবশ্যই এই কোডিং ডিকোডিং জানার আগে আমাদের কি জানতে হবে, যে বিভিন্ন অ্যালফাবেট সিরিজ, যে এ থেকে এ বি সি ডি এইভাবে পরপর, ঠিক আছে, জেড পর্যন্ত যে 26টি আমাদের কি আছে অ্যালফাবেট আছে, 26টি অ্যালফাবেট আছে, তাদের প্রত্যেকটা পজিশন, যেমন এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, ওয়াই 25, জেড কত 26, এইভাবে। আবার অপোজিট দিক থেকে জানতে হবে, জেড অপোজিট থেকে 1 নম্বর, ওয়াই 25 2 নম্বর, ঠিক আছে, সি 3 নম্বর, এক্স 3 নম্বর, ঠিক আছে। এইভাবে আমাদের পজিশন কীভাবে মনে রাখতে হবে, অপোজিট ভ্যালুগুলো এ আর জেড, এদের সমষ্টি কত হবে, সমষ্টি হবে কত 27। যদি আমরা এর মান জানি 1, তাহলে এর অপোজিট মান কত হবে 27 হতে হবে, তার মানে কত হবে 26 হবে। ধরো আমার বি এর মান জানি কত 2, আমার বি এর অপোজিট মান বের করতে হবে, সবসময় 27 থেকে বাদ দেবো, 27 থেকে 2 বাদ দিলে কত হবে, 27 থেকে 2 বাদ দিলে কত হবে 25, 25 নম্বরে কী আছে ওয়াই আছে, তাই তো। তাহলে বি এর অপোজিট কী হবে, ওয়াই হবে। সবসময় 27 থেকে বাদ দেবো, তাহলে আমাদের এই অপোজিট মানটা আমরা সুবিধা পাবে। আর একটা কি মনে রাখতে হবে, এই সূত্র যদি আমার মনে থাকে, ই জে ও টি ওয়াই, এই জ্যোতি, ই মানে 5, জে মানে কত 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে কত 25। এইগুলো যদি আমরা জানি, প্রত্যেকটা পজিশন আমাদের মনে থাকবে। ই কত নম্বর আছে 5, জে কত 10, ওয়াই 15, ও 15, টি কত 20, ওয়াই কত 25। এভাবে মনে রাখলে হবে। তাই সহজ নিয়ম, অপোজিটগুলো মনে রাখতে হবে, এ জেড বি ওয়াই সি এক্স। যদি একটা মান আমরা জানি, সি এর মান 3, সি এর অপোজিট কত হবে, তাহলে 27 থেকে 3 বাদ দিলে 24, 24 নম্বরে কী আছে এক্স, তাই তো। তাহলে সি এর অপোজিট কী হবে, এক্স হবে, মনে থাকবে। এইভাবে আমরা বের করব, আর তেমন কিছু দরকার নেই। তাই প্রথম কোশ্চেনটা দেখো আমাদের কী আছে, কীভাবে আমরা কী কী টাইপের কোশ্চেন হয় আমরা জানছি। ঠিক আছে, দেখো সামারকে বলা হচ্ছে কোনো সাংকেতিক ভাষায় এটা, তাহলে এই উইন্টারকে কী বলা হবে। তাহলে প্রথমে আমরা কী করব, সহজ আমাদের নিয়ম, আমরা বোঝার জন্য একটু সময় লাগছে, পরবর্তী আমরা যখন শিখে যাব আমাদের আর বেশি সময় লাগবে না। ঠিক আছে, দেখো সামারকে বলা হচ্ছে কি, সামারকে কোডিং করা হয়েছে কি, টি ডব্লিউ পি কিউ জে এক্স। দেখো এস মানে কত, এস কত নম্বর, এস 19 নম্বর, ইউ কত 21, এগুলো আমরা মনে থাকবে সব 13, ই 5 আর কত 18, মনে থাকবে সব, আমাদের মুখস্থ করে নিতে পারবো। টি কত 20, ওয়াই কত 23, ডব্লিউ কত 23, পি কত 16, কিউ কত 17, জে কত 10, এক্স কত 24। তাহলে দেখো এস থেকে 19, এখানে কি আছে টি, এটার মান এটা, ঠিক আছে, মানে এর সাথে রিলেশন সম্পর্ক আমাদের বের করতে হবে। দেখো এর সাথে এটা কোনো অপোজিট কোনো রিলেশন নেই। এস থেকে 19, 19 থেকে কত হয়েছে 20, আর রিলেশন আমরা পেতে পারি কত, এক বেশি। প্রথমে এইভাবে দেখবো, ঠিক আছে, এইভাবে রিলেশনটা আমরা দেখবো। ইউ 21, এটা কত 23, কত বেড়েছে 2 বেড়েছে। এম 13, 16 হয়েছে, কত বেড়েছে 3 বেড়েছে। এম 13, এটা কত বেড়েছে, কিউ 17, 4 বেড়েছে। ই 5, কত 10, 5 বেড়েছে, তার মানে এটা দেখতে পাচ্ছি। আর 18, এটা 24 হচ্ছে, কত বেড়েছে 6 বেড়েছে। তাহলে দেখো 1 2 3 4 5, এটা কি হচ্ছে, প্রত্যেকটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো, অ্যালফাবেটের প্রত্যেকটা পজিশন বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই রকমভাবে এটা আমাদের করতে হবে, 1 বাড়বে প্রথমটা, 2 বাড়বে, তাহলে ডব্লু 23, ডব্লুর পরে কী আছে ডব্লু, এই যে ডব্লু, তারপরে কী আছে এক্স আছে, তাহলে আমাদের কী হবে এখানে এক্স হবে। ঠিক আছে, আয়ের 2 ঘর বাড়বে, প্রথম 2 বাড়বে, তাহলে আই 9 নম্বর, আয়ের 2 ঘর বাড়লে কত হবে, দেখো আয়ের পর কী আছে আই জে, তাই তো, জের পর কি কে, তাহলে কী হবে কে হবে, মনে থাকবে কীভাবে করতে হবে। এন কত, এন এর পর 3 ঘর, তাহলে এন হচ্ছে 14 নম্বর, 3 ঘর বাড়লে 17, 17 নম্বর কী হবে কিউ হবে, তাই তো। তাহলে এরপর টি থেকে 4 বাড়বে, টি 20, 4 নম্বরে 24, 24 মানে কি এক্স, তাই তো। তাহলে এইভাবে আমরা করবো, এটা 5 বাড়বে, 5 বাড়লে কত হবে জে হবে, এটা 6 বাড়লে কত হবে এক্স হবে। তাহলে মনে থাকলে আমরা কী করলাম, তাহলে এই প্রথমটা আমরা যেভাবে করেছি ঠিক একই নিয়মে আমরা পরেরগুলো করবো, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, আমেরিকাকে কোনো সাংকেতিক ভাষায় এটা লেখা হলে ইংল্যান্ডকে কী লেখা হবে। তাহলে সেই একই নিয়ম আমাদের প্রথমে পজিশন করে নিতে হবে, এ 1, এম 13, ই 5, আর 18, 9, 3, ঠিক আছে, এটা 1, এখানে কত আছে 1, এন 14, জি 7, ইউ 21, কে 11, ডি 4, এ 1, তাই তো। তাহলে আমেরিকা আমরা একটু লিখে নিই ভালো করে, আমেরিকা, আমেরিকাকে লেখা হচ্ছে এ এন জি ইউ কে ডি এ। তাহলে একটু দেখি এ থেকে এ, এখানেও এ থেকে এ, তার মানে কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, বুঝে গেল। দেখো এম থেকে এন, এম থেকে কত হয়েছে এন হয়েছে, মানে কী হয়েছে 1 প্লাস হয়েছে। ই থেকে জি কত হয়েছে, ই থেকে জি, ই 5 নম্বরে, জি 7 নম্বরে কত হয়েছে 2 প্লাস হয়েছে। আর থেকে 21, আর 18, ইউ 21, তাহলে কত বেড়েছে 3 বেড়েছে। আই থেকে কে কত বেড়েছে, আই 9, কে 11, তাহলে কত বেড়েছে 2 বেড়েছে।
সি থেকে ডি কত বেড়েছে, 1 বেড়েছে। আর এখানে কিছু বাড়েনি, 0, এটাও কত, 0, কিছুই বাড়েনি। তাহলে দেখো 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3, 0 1 2 3, মানে অপোজিট। দেখো এইভাবে একটা বাড়ছে, এইভাবে একটা আছে, মাঝে কত আছে, 3 আছে। ঠিক আছে, এটা একটা আমরা সিকোয়েন্স পাচ্ছি, এটা নির্দিষ্ট একটা ছন্দ পাচ্ছি, 0 1 2 3, ঠিক 3 থেকে আবার দেখি 3 2 1 0, মানে একটা ছন্দ হয়ে যাচ্ছে, একরকমভাবে বাড়বে। তাহলে ই থেকে কত হবে, কিছু বাড়বে না, ই হবে। এখানে ডি থেকে কি হবে, ডি হবে, কোনো বাড়বে না, 1 বাড়বে। প্রথমটা 1 বাড়লে কত হবে, এম এন, এর পর কি ও। জি থেকে 2 বাড়লে কত হবে, জি থেকে 7, 2 বাড়লে কত হবে, 9 আই হবে। এল থেকে 3 বাড়লে কত হবে, এল 12, 3 বাড়লে কত হবে, 15 হবে, 15 মানে কত হবে, ও হবে। এ থেকে 1 বাড়লে 2 বাড়লে কত হবে, এ থেকে যদি 2 বাড়ে কত হবে, সি হবে। এটা এন থেকে যদি 1 বাড়ে কত হবে, এন এর পর এন ও, তাই তো। তার মানে বুঝতে পারলাম ঠিক একই সিকোয়েন্স আমাদের এটা হবে, প্রথমটাও যেভাবে পাবো পরেরটাও ঠিক একভাবে করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বেঙ্গলিকে কোনো সাংকেতিক ভাষায় যদি এটা লেখা হয় তাহলে এটা কি কত লেখা হয়, সেই একই নিয়ম আমাদের কি করতে হবে, কি একই নিয়ম আমরা করে নেব। প্রথমে আমরা লিখে নেব যেটা আছে, কি লেখা আছে, ডি এইচ আর জি ওয়াই আই ই। দেখো এগুলো প্রথম একটু আমাদের মনে হবে কঠিন, যখন আমরা প্র্যাকটিস করে যাব, ঠিক আছে, তখন আমাদের এগুলো কিছু মনে হবে না, আমরা দেখা মাত্রই বুঝতে পারবো যে এটা কী করতে হবে। দেখো বি থেকে ডি মানে দেখা মাত্র আমরা বুঝতে পারছি এখানে কী হয়েছে, 2 বেড়েছে। ই থেকে এইচ কত বেড়েছে, 3 বেড়েছে। এন থেকে আর কত বেড়েছে, 4 বেড়েছে। জি থেকে জি কিছু বেড়েছে, বেড়ায়নি, 0। এ থেকে দেখো, এ থেকে কত, ওয়াই, এ থেকে ওয়াই, দেখো এখানে এ থাকে, এরপর জেড থাকে, জেডের পর কী থাকে, ঠিক আছে, জেডের পর কত থাকে, ওয়াই থাকে, তাই তো। এভাবে যদি করি কত বাড়তে পারে, 2, তাই তো, 2 ঘর। এখানে দেখো এল থেকে আই, এল থেকে আই, দেখো এটা আমরা এইভাবে যদি না করি, এটা যদি আমরা এইভাবে করি, এ থেকে এর আগে কি আছে, জেডের আগে কি আছে, ওয়াই আছে না, তাহলে এদিক দিকে আমরা কাউন্ট করি, তাহলে কি হচ্ছে, 2 ঘর মাইনাস হচ্ছে, তাই না। এটা প্লাস না, এটা আমাদের কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাই তো। এটা আমরা দেখি এল কত নম্বর, এল 12, এল এর আগে দেখো কি আছে, এল এর আগে কি থাকে, এল 12, এটা থাকে কে থাকে, জে থাকে, তাই তো। তার আগে কি থাকে, আই থাকে। ক ঘর বাড়ছে, 1 2 3, 3 ঘর কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এটা 2 ঘর মাইনাস হলো, এটা 3 ঘর মাইনাস। থাকো আই থেকে ই, আই এখানে থাকে, আয়ের আগে কি থাকে, একটু ভালো করে দেখো, এবং আই থেকে কি হয়েছে, ই হয়েছে, মানে কি আগে হয়েছে পূর্বে, মানে মাইনাস হচ্ছে। এগুলো দেখো পরে, ই থেকে এইচ, এন থেকে আর, ঠিক আছে, প্লাস হচ্ছে, এগুলো প্লাস, এগুলো কি হচ্ছে, মাইনাস হচ্ছে। সবসময় যে বাড়বে তা নয়, একটা কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা কত হয়েছে, -4, তাই তো। তাহলে এখানে দেখো ভালো করে বোঝো, 2 3 4 প্লাস, এটা মাঝেরটা 0, মানে কোনো বাড়ি নেই। এখানে দেখো কি হয়েছে, -2 -3 -4, তার মানে প্রথম 3টে প্লাস হলো, পরের 3টে মাইনাস হলো, মাঝেরটা যেটা আছে সেম। তাহলে এখানে আমরা ভাগ করে নিই, এখান থেকে 3টে ভাগ করে নিই, ঠিক আছে। এলটা এলই থাকবে, প্রথম কীভাবে, 2 3 4, তাই 2 বাড়লে কত হবে, জি হবে। এন থেকে 3 বাড়লে কত হবে, 17, মানে কিউ হবে, ঠিক আছে। জি থেকে 4 বাড়লে কত হবে, 11 হবে। 11 মানে কী হবে, আয়ের জের পরে কে, তাই তো, ঠিক আছে। এখানে এলটা এলই থাকবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে কী হবে, মাইনাস হবে, -2, আই থেকে -2 হলে কত হবে, 9 থেকে -2 মানে জি 7, এস থেকে -3, এস 19, -3 করলে কিউ হবে, 16 হবে, 16 নম্বরে কি আছে, ও পি, তাই তো। এখানে -4 হবে, -4 হলে কত হবে, -4 হলে পরে ডি হবে, তাই তো, বুঝা গেল। দেখো এইচ কত নম্বর, এইচ 8, যদি আমি 8 থেকে 4 বাদ দিই কত হবে, 4 হবে। 4 নম্বরে কি আছে, ডি আছে, তো এটাই বের করতে হবে। এখানে ধরো আমাদের আছে এস থেকে -3, এস মানে 19, 3 বাদ দিলে কত হবে, 16 নম্বরে কি আছে, 16 নম্বরে ও পি, তাই তো, পি আছে। তাহলে এইভাবে আমরা করবো, কোনো অসুবিধা নেই, একটু আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবো। তাহলে প্রথম প্লাস, তারপরে এগুলো করবো মাইনাস। এরপর সাংকেতিক কোনো টেলিফোনেশনকে বলা হচ্ছে এটা, তাহলে এটাকে কী বলা হবে, একই রকমভাবে দেখো একটুখানি যদি আমরা প্রথম এই লেটারগুলোকে দেখি বা লিখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। TE LE PH ONE, মনে থাকবে কি লিখলাম, এটা লিখলাম। এটা আমাদের বলেছে কি, এটা আমাদের বলে দিয়েছে EN OH PE LET, তাই তো। পরপর লিখলাম, দেখো TE, এখানে টি থেকে ই কোনো অপোজিটও নাই, কোনো পাশাপাশি মানও নেই। টি থেকে টি, এখানে দেখো একটু ভালো করে দেখো, EL এর পাশাপাশি মানও নেই, E5, দেখো টি 20, ই কত 5, এন কত 14, কোনো ছন্দ নেই, কোনো মিল নেই, 1 2 3 4 5 6, কোনো বিয়োগ মাইনাস কিছু নেই, অপোজিট কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে এখানে এইরকম যখন ভ্যালু থাকবে, এটা আমরা তখন কী দেখবো, বিপরীত দিকগুলো দেখবো। দেখো এন থেকে প্রথম আছে, এটা শেষেরটা, ই প্রথমে শেষে ছিল, এটা দেখো প্রথমে, দেখি এটা মিল দেখি কেমন পাওয়া যায় কিনা। তাহলে দেখো টি থেকে এটা যদি আমরা পেছনের দিকে নিয়ে যাই, এর প্রথম এটা শেষ, ই তো এখানে আছে, হ্যাঁ ই দেখি এখানে আছে,
দেখি এটা কি হয়, এটা নিয়ে গেলাম। এখানে এল আছে, এখানে দেখি এল, হ্যাঁ এটাই তো, এল মিলে যাচ্ছে, তাই তো। এখানে আছে, আবার এখানে এই দেখলাম, ঠিক আছে, ঠিক আছে না? তার মানে কি, দেখো এটা প্রথমে ছিল 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে ছিল। এখানে দেখো কি হয়েছে, ই থেকে ই, এই 9 নম্বরটা আমাদের এখানে এসছে। এন এখানে কত ছিল 8, এখানে 8 নম্বরটা আমাদের এখানে এসছে। এখানে ছিল ও 7, এখানে 7 এসছে। এটা কত ছিল, তারপর এইচ 6 ছিল, এখানে 6। পি দেখো 5 ছিল, এখানে 5। ই 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। মানে কি হচ্ছে আমাদের অপোজিট, অপোজিট মানে কি উল্টোভাবে হচ্ছে, এখানে উল্টোভাবে, রিভার্স অর্ডার, রিভার্স, বিপরীত ক্রমে হচ্ছে, ঠিক আছে। উল্টোভাবে বসছে, প্রথম থেকে শেষ থেকে, আমাদের এখানে শেষ থেকে আসছে, বোঝা গেল, শেষ থেকে একদম একটা ছন্দ আমরা মিলেছি। দেখো এখান থেকে আমরা শেষ থেকে করবো, শেষ থেকে যদি আমরা করি, প্রথমে কি আসবে, কে আসবে, তারপরে আর আসবে, তারপর ও আসবে, ডব্লিউ আসবে, ডি আসবে, এন আসবে, এ আসবে, এইচ আসবে। খুব সহজ, দেখা মাত্র আমরা বুঝবো। দেখুন প্রথম থেকে যদি আমরা কোনো রিলেশন না খুঁজে পাই, প্লাস মাইনাস করে অপোজিট করে, তাহলে আমরা কী করবো, একটু শেষের দিকতে দেখবো। শেষের দিকে যখন না হবে তখন মাঝখানতে দেখবো, চারটে চারটে করে ভাগ করে। এইভাবে আমরা শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে আমরা জানবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মহীশূরকে কোনো সাংকেতিক ভাষায় যদি এটা লেখা হয়, তাহলে আমাদের মুম্বাইকে কী লেখা যাবে? দেখো MYSORE, তাই তো, এটা আমাদের আছে। এটা বলেছে প্রশ্নটা কি, SYMERO। দেখো আমরা যখন এই প্রশ্নের উত্তর আমরা লিখে নেবো, তখন আমাদের মাথার মধ্যে একটা কাজ করবে, সবসময় আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা এটার থেকে ভালো করে আমরা দেখবো কী বলেছে প্রশ্নটা। দেখো MYSORE, এটা আমরা দেখলাম SYMERO, একটু ভালো করে দেখতে পাচ্ছি এস থেকে এম এর কোনো সংকেত, কোনো কিছু মাইনাস ওয়াই ওয়াই আছে এখানে, এস থেকে এম, ও ই আর। একটু যদি ভালো করে আমরা দেখি, দেখা মাত্র আমরা বুঝতে পারছি যে ও আর ই কী হয়েছে, ও আর ই, দেখো ও আর ই এখানে হয়েছে ও আর ই। এই তিনটে 1, 2, 3 যদি আমরা করি, দেখো এখানে পরপর লিখি। এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, 5, 6। দেখো ও 4-এ ছিল, 4 এখানে এসছে, আর 5-এ ছিল, 5 এখানে এসছে, ই 6-এ ছিল, 6 কোথায় এসছে, এখানে এসছে, তাই না? এখানে দেখো MYS, এটা কি ছিল, এটা দেখো SMY, এইভাবে হচ্ছে না? এটাও দেখো, এটা এইভাবে হচ্ছে না? তার মানে কি, প্রথম 3টে চেঞ্জ হচ্ছে, পরের 3টে চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? মাঝেরটা ঠিক থাকছে এইভাবে, তাই তো। তাহলে এখানে আমাদের ঠিক একরকম হবে, এই তিনটে চেঞ্জ হবে, ইউ থাকবে, এখানে এম থাকবে, ইউ থাকবে, এম, এখানে এই 3টে আবার চেঞ্জ হবে, তাই তো। এই চেঞ্জ হবে, একই রকমভাবে চেঞ্জ হবে, তাই তো, একই রকমভাবে চেঞ্জ হবে। তাহলে কী হবে, এ থাকবে, এখানে আই আসবে, এখানে বি আসবে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই, একদম সহজ। তাহলে এইভাবে আমাদের হয় সবসময়, যে প্রথম থেকে হবে, তারপর আমাদের মাঝে মিডিল থেকে 3টে করে আমাদের এভাবে চেঞ্জ হতে পারে। পরবর্তী প্রশ্ন, তাহলে বোঝা যাচ্ছে তো, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে আমাদের যতটা টাইপের আছে কোডিং ডিকোডিং, এই ক্লাসটা করলে পরে তোমরা যদি প্র্যাকটিস করো বুঝতে পারবে, ঠিক আছে। দেখো মাদারকে কোনো সাংকেতিক ভাষায় যদি এটা লেখা হয়, তাহলে ফ্রেন্ডকে কী লেখা হবে? তাহলে আগে প্রশ্নটা লিখি আমরা, MOTHER, মাদার। মাদারকে কী লেখা হচ্ছে? PNIUSM, ঠিক আছে। প্রথমে আমরা এর মধ্যে রিলেশন দেখতে হয়, দেখি এম থেকে পি 16, এটা 13 নম্বর, এটা 16 নম্বর, দেখি কাছাকাছি আছে, 3 বাড়ছে। ও 15, এটা N14 মানে মাইনাস 1 হচ্ছে, ঠিক। টি থেকে আই, টি 20, এটা কত? টি 20, এটা কত? 9। কি এটা কি হবে? দেখ মনে হচ্ছে না, এটা কোনো রিলেশন পাচ্ছে না, অনেক কম, বেশি কম হয়ে যাচ্ছে। এইচ থেকে এটা হচ্ছে না, তাই তো। অন্য কোনোভাবে দেখি, অন্য কোনোভাবে দেখো তুমি, অন্য কোনোভাবে দেখো, M13, ঠিক আছে। অন্য কোনোভাবে দেখি, এইভাবে আমাদের কি প্রথমে আসছে না, তাহলে একটুখানি অন্যভাবে ভাবি। দেখো M13, এখানে এন অপোজিটভাবেও নেই, এম কোথায় 13, এফ কত 6, এইভাবে নেই। একটুখানি যদি আমরা পড়ি, একটুখানি ভালো করে যদি দেখি, এম এন এই দুটো করে যদি আমরা ভাগ করি, দেখো ওপি, এটা দেখো ও 15, এটা কত 16, এন কত 14, টি কত 20, এইচ হচ্ছে 8, এটা কত 9, এটা হচ্ছে 21, ই হচ্ছে 5 আর 18, এটা 19, এটা হচ্ছে 6। তাকে একটুখানি যদি আমরা এই নাম্বারিংগুলো করে নিই, তাহলে আমাদের কী হবে দেখো, বুঝতে সুবিধা হবে। এটা যদি আমরা নাম্বারিং করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 13 থেকে 14, 15 থেকে 16, নিশ্চয়ই কাছাকাছি আছে, কাছাকাছি থাকা মানে একটা রিলেশন কিছু পাবো, 1, 2, 3, 4 এরকম কাছাকাছি থাকবে, তাহলে একটা রিলেশন খুঁজে পাওয়া যাবে। 20, এখানে দেখো 21, এখানে 8, এখানে 9, তাই না? তাহলে এখানে কী হয়েছে, দুটো ক্রস হয়েছে, 18, এটা 19, এটা হচ্ছে 5, এটা 6, মানে কি প্রত্যেকটা দুটো করে চেঞ্জ হয়েছে, আর কি +1 হয়েছে, বোঝা গেল? তাহলে একই রকমভাবে আমাদের ফ্রেন্ড হবে, FRIEND। তাহলে কী করলাম, দেখো এই দুটো করে চেঞ্জ, আর থেকে একবার এস, তাই তো, আর এর পর কি এস, এফ থেকে কী হবে, এফ এর পর 1 প্লাস করলে FG। তাহলে এর পর কী হবে, এফ, এর পর কী হবে, এর পর জে, তাই তো। এখানে ND ছিল, ডি এর পর 1 বললে কত হবে, এন এর পর 1 বললে কী হবে, ও। তাহলে বোঝা গেল? তাহলে দুটো করে চেঞ্জ হচ্ছে, আর +1 হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে 1 করে বৃদ্ধি হচ্ছে। পরবর্তী প্রশ্ন,
এবার দেখো বলেছি পন্ডকে সাংকেতিক ভাষায় এটা লেখা হয়, পন্ডকে কি লেখা হচ্ছে POND, এটাকে লেখা হচ্ছে কি, এখানে দেখো আমাদের কটা আছে 4টি, এখানে আমাদের কটা আছে 1 2 3 4 5 6 7 8, এখানে কটা আছে 8টি। তাহলে কী হবে সম্ভব, দেখো OQNPMOCF, একটুখানি যদি ভালো করে আমরা দেখি POND এটাকে বলা হচ্ছে ও, এটা মানে কি এই মানে কিন্তু নাই, পন্ড মানে পুকুর এইসব নাই, এখানে আমাদের কোডিং দেখতে হবে, এটা মানে এটা বলা হয়েছে, ঠিক আছে, এটা ব্যাপারটা। দেখ এখানে আমাদের আছে 4টি, এখানে কটা আছে 8টা, তার মানে কি এই এর একটা আমাদের এখানে কটা দুটো সমান, এর একটা আমাদের এখানে কটা দুটো সমান, এটা পরিষ্কার। তাহলে দেখো OPQ হয়, এখানে দেখো পি আছে, দেখো না পরিষ্কার হবে, OPQ হয়, এখানে দেখো পি আছে, তাই না, NOP হয়, এ দেখো NOP হয়, এখানে দেখো ও আছে, MNO হয়, এখানে দেখো ও এন আছে, CDEF হয়, তাই তো, সিডি তারপরে ই হয়, ঠিক আছে, এটা ই আছে, CDE হয়, তাই তো, এখানে আমাদের সিডি, এখানে তার মানে কি এই মাঝেরটা আমাদের এখানে বসেছে, মাঝেরটা আমাদের এখানে বসেছে, প্রত্যেকটা মাঝেরটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে, প্রত্যেকটা মাঝেরটা আমাদের এখানে বসেছে। তাহলে আমাদের একই রকমভাবে লেক LAKE, তাহলে এল এর আগে আর পরে, এল এর আগে কি আছে, এল এর আগে -1, এল এর পরে +1, তাহলে এল থেকে এক ঘর আগে কি আছে, এক ঘর মাইনাস এক ঘর প্লাস, এখানে এক ঘর মাইনাস হয়েছে, এখানে এক ঘর প্লাস হয়েছে। দেখো ও থেকে পি থেকে এক ঘর মাইনাস করলে কি হয়, ও হয়, আবার পি থেকে এক ঘর প্লাস করলে কি হয়, কিউ হয়, ঠিক আছে। তাহলে এল থেকে এক ঘর মাইনাস করলে কি হবে, কে, তাই তো কে হবে, আর এল থেকে এক ঘর প্লাস করলে কি হবে, এম হবে। এ থেকে এক ঘর মাইনাস করলে কি হবে, এর এক ঘর মাইনাস করলে কি হবে, দেখো এ থেকে কি হয়, এদিকে এক ঘর মাইনাস করলে জেড আছে, তাই তো, তাহলে এখানে জেড হবে। এ থেকে এক ঘর প্লাস করলে কি হবে, বি হবে। কে থেকে এক ঘর মাইনাস করলে জে হবে, কে থেকে এক ঘর প্লাস করলে কি হবে, এল হবে। ই থেকে এক ঘর মাইনাস করলে ডি, ই থেকে এক ঘর প্লাস করলে কি হবে, এফ হবে। বোঝা গেল, এক ঘর প্লাস এক ঘর মাইনাস, আর একটার সঙ্গে দুটো রিলেশন। পরবর্তী দেখো, গোল্ডকে কোনো সাংকেতিক ভাষা বলা হচ্ছে এটা, কি বলেছে, GOLD, গোল্ডকে AJRI, ঠিক আছে। আর কি বলেছে, মার্ককে বলা হচ্ছে HPDO, তাই তো, আমাদের বের করতে হবে কি RUBY, রুবিকে কি বলা হবে। তাই দেখো পরিষ্কার হবে, গোল্ডকে সাংকেতিক ভাষা বলা হচ্ছে AJRI, আর মার্ককে বলা হচ্ছে এটা, দেখো আমাদের বের করতে রুবি। G7A1 কোনো রিলেশন নেই, ও থেকে জে, O15, J10, L12, R18, ডি থেকে আই কোনো রিলেশন পাচ্ছি, এম থেকে এইচ প্লাস, ঠিক আছে, এটা কোনো কিছু পাচ্ছি না, এ থেকে পি অনেক বেশি কম বেশি কোনো কিছু হচ্ছে না। তাহলে এটা যখন আমাদের এই ধরনের হবে, কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছি না, দুটো দেওয়া আছে, তাহলে একটুখানি আমরা দেখি এই দুটোর মধ্যে আমরা দেখবো, প্রথম যে দুটো আমাদের দেওয়া আছে এই দুটোর মধ্যে দেখবো, দুটোর মধ্যে কমন কিছু আছে। দেখো এখানে আমাদের কি আছে, জি আছে, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের কিছু আছে, এটার মধ্যে কোনো কমন নেই, এখানে ডি আছে, এখানে কোনো ডি নেই, এখানে ও আছে, এখানে কোনো নেই। একটুখানি যদি দেখি, তাহলে এখানে যে জি এর মান ধরো আমাদের এ, ওর মান জে, এল এর মান আর, ডি এর মান আই, এটা যদি আমরা বসাই তাই দেখি কোনো যদি কিছু পাওয়া যায়। রবি দেখো আর মানে কত, আর এর মান মানে প্রত্যেকটা নিচে যেটা আছে সেটা আমরা যদি মান বসিয়ে দিই, যখন আমরা কোনোভাবে পাবো না তখন আমরা দেখবো নিচে নিচে মান বসি, আর অপশনগুলো দিকে আমরা দেখবো, এখানে অপশনটা দেওয়া নেই, অপশন দিতে তাহলে একটু সুবিধা হতো, ঠিক আছে। দেখো আর এর মান, আর এর নিচে কত আছে, ডি আছে, তাহলে আর এর মান আমাদের ডি হতে পারে, ঠিক আছে। ইউ এর মান এখানে দেওয়া আছে, নেই। বি এর মান এখানে আছে, নেই। ও এর মান আছে, নেই, ঠিক আছে। এটা আমাদের অপশান দিয়ে করতে হবে, এই জিনিসটা আমাদের অপশান ছাড়া কোনো কিছুভাবে সম্ভব নয়, ঠিক আছে। অন্য কিছুভাবে দেখি, আর অন্য কিছুভাবে একটু দেখো, অন্য কিছুভাবে জি থেকে আই দেখি অপোজিটভাবে, হ্যাঁ হতে পারে। G7 নম্বর, O15, L12, D4, দেখি এটা কত নম্বর, 9 নম্বর, আর কত নম্বর, 18 নম্বর, জে কত, 10 নম্বর, এ কত, 1 নম্বর, দেখি অপোজিটভাবে। ডি থেকে যদি আমরা -3 করি কত হবে, 1 হবে, ঠিক আছে। এল থেকে 12 মাইনাস যদি 2 করি 10 হবে, ঠিক আছে, এই তো মিলছে তো, ঠিক আছে। O15 মাইনাস যদি 3 করি কত হবে, 18 হবে, প্লাস যদি 3 করি কত হবে, 18 হবে। G7 যদি প্লাস 2 করি কত হবে, 9 হবে, ঠিক আছে, এই তো মিলে যাচ্ছে। তো এইভাবে যখন মিলছে না তখন আমরা অন্যভাবে দেখলাম, তার মানে অপোজিটভাবে জি থেকে +1, ঠিক আছে, ও থেকে +3, এল থেকে মাইনাস, এই যে মাইনাস করলাম, ডি থেকে মাইনাস করলাম, মানে কি প্রথমটার সাথে এটা হয় পরিসীমা বুঝতে পারছি। দেখো এম থেকে ও, এম থেকে কি হয়েছে, ও, এম থেকে ও, এম 13, ও কত 15 মানে +2 হয়েছে। এ থেকে ডি মানে কত হয়েছে, +3 হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর 18, এখানে কি হয়েছে, আর থেকে পি, কে থেকে এইচ মানে কত, কে 11, এইচ কত,
এই মাইনাস হয়েছে 3 ঘর, আর 18 পি কত 16 -2 মানে -3 + 2 +3 + 2 বোঝাচ্ছে। তাই প্রথম দুটো অপোজিট দিক থেকে প্লাস মাইনাস, খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো প্রশ্ন। প্রথমে আমাদের সহজে মাথায় আসবে না, একটু যখন আমরা এইভাবে পাবো না অপশানগুলো দেখবো, আর একটু আমাদের মাথা খাটাতে হবে। এই যে নাম্বারিং যদি করে নিই আমরা, এই নাম্বার যদি পজিশনগুলো লিখে নিই, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, না হলে কিন্তু আমরা পরীক্ষায় একটু কঠিন ধরনের লিখতে পারবো না। তাহলে দেখো রুবিকে যদি এটা লেখা হয়, ঠিক আছে, তাহলে কি করবো দেখো সহজে, এটা আমরা সেই একই নিয়ম, কি হলো আমাদের অপোজিট পরপর +1 -1, তাই তো +1 -1। তাহলে এ দেখো প্রথমে আর থেকে শেষে যাবে, আর কত হবে, আর থেকে আমরা করলাম কত হলো, আর থেকে +2 আর থেকে +2 করলে কত হবে, টি হবে। ইউ থেকে +3, ইউ থেকে +3 করলে কত হবে, ইউ 21 আর 3 24 হবে। এবার বি থেকে মাইনাস কত -2, বি থেকে যদি -2 করি কত হবে, বি থেকে যদি আমরা -2 করি কত হবে, বি থেকে -2 দেখো বি আছে, যদি -2 করি মানে আগে আসবে, তাই তো জেড আসবে, তাই তো জেড আসবে। ওয়াই থেকে যদি -3 করি, এর -3 করলে কত হবে, ওয়াই দেখো ওয়াই হচ্ছে মাইনাস, ওয়াইয়ের আগে কি আছে এক্স ডব্লু, তাই তো কি আছে, তাই তো ভি ইউ ভি ডব্লু এক্স ওয়াই, ওয়াই 25 এক্স 24 ডব্লু কত 23 ভি কত 22, আমাদের -3 করতে হবে, এটা ছিল -3 করতে হবে, তাহলে কি আসবে ভি আসবে। তারপর বোঝা গেল কীভাবে বের করতে হবে, তাহলে ভি জেড এক্স টি, তার মানে আমাদের রিলেশনটা সহজে আমরা বুঝতে পারলাম কীভাবে করতে হবে। পরবর্তী প্রশ্ন, মাইন্ডকে যদি সাংকেতিক ভাষায় এটা লেখা হয় তাহলে এটাকে কি লেখা যাবে, মাইন্ড MIND, মাইন্ড, মাইন্ড মানে কি NRMW, NRMW, ভালো করে দেখো MN, ঠিক আছে, IRNMDW, সেই আমরা বলেছিলাম অপোজিট মানগুলো আমাদের কি করতে মনে রাখতে হবে, অপোজিট, ঠিক আছে, অপোজিট মানগুলো, অপোজিট বা বিপরীত মানগুলো আমাদের কী করতে হবে মনে রাখতে হবে। সবসময় যে পাশাপাশি হবে 1 2 করে হবে এমনটা নয়, সবসময় যেভাবে হবে তার অপোজিট মানগুলো দেখো, এম এর বিপরীত কি, এম এর অপোজিট কি আছে, এন আছে, আমরা কি জানি এম 13, এন কত 14, আই কত 9, আর কত 18, এন কত 14, এম কত 13, ডি 4, ডব্লু কত 23, আমরা কি জানতাম অপোজিটগুলোর মান কত হয়, অপোজিটগুলোর মানের সমষ্টি কত হবে 27 হবে। দেখো এম 13 প্লাস এন 14 যোগ করলে কত হয়, দেখো যোগ করলে কত হয় 27 হয়। তাহলে অপোজিট মান বোঝা যাবে সহজে, আই দেখো 9 আর কত 18, 18 রান্না কত হয় 27 হয়। তাহলে যোগফল যদি 27 হয় টোটাল করলে পারে, তাহলে সেটা কী হবে পরস্পর তারা বিপরীত শব্দ হবে, বিপরীত হবে। তাহলে এখানে আমাদের দেখো বিপরীতগুলি হচ্ছে এন এম আই আর, ঠিক আছে, তাহলে আর এর বিপরীত কত হবে আই আর, ইউ এর বিপরীত কী হবে ইউ 21, 21 এর বিপরীত 7 মানে কত হবে এফ ইউ ফুর অপোজিট, বাই বি ওয়াই বাই, ওয়াইয়ের অপোজিট বি, তাই তো আমরা মনে রেখেছিলাম এভাবে সংকেত দিয়ে। তাই পরবর্তী প্রশ্ন, পিলারকে যদি এটা লেখা হয়, অ্যালাইভকে যদি এটা লেখা হয়, তাহলে ডিপিলকে কী লেখা যাবে, দেখো খুব ভালো একটা প্রশ্ন, এটা আমাদের এসএসসির জিডিতে এই ধরনের কোশ্চেন খুব আসছে, ঠিক আছে, এসএসসি জিডিতে রেলওয়ের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আসবে। দেখো পিলারকে বলা হচ্ছে কত 97225 অ্যালাইভকে বলা হচ্ছে কত 02745। তাহলে আমাদের প্রশ্ন বলেছে রিপিলকে কী লেখা হবে, দেখো রিপিল REPEL, একটু ভালো করে দেখবো এই ধরনের প্রশ্নগুলো লিখে নিবা। এবার দেখো পি মানে 16, এখানে কত আছে 7, কোনো মিল নেই। আই মানে 9, এখানে আছে কত এস, মানে 7, আই 9 এস, এখানে এল মানে 12, এখানে আছে 2, ই 5, এখানে 5ই আছে, আর 18, এখানে 8 আছে, এল 12 এখানে নেই, ও 1, এখানে আছে 0, এল 2, ঠিক আছে। দেখো এইভাবে কোন রকম তাদের পজিশনগুলোর মান আমরা কিন্তু এখানে বসেনি, ঠিক আছে, যে পি 16 নম্বর, এখানে 16 +- 1 2 করে কিছু হয়নি, ঠিক আছে। অপোজিট দিকে দেখো পি এখানে 16 আছে, এখানে 8, এ আই 9 আছে, এখানে 5, এল 12 আছে, এখানে 2, কোনো অপোজিট দেখতে কিছু হয়নি, ঠিক আছে, বা পি এর অপোজিট কোনো মান তার মানটাও এখানে বসেনি, ঠিক আছে। এবং এই ধরনের যখন ক্ষেত্রে আমাদের থাকবে তখন আমরা কী করবো বলতো, তখন আমাদের একটু প্রশ্নটা ভালো করে পড়তে হবে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, কীভাবে পড়বো, এবং এই দুটো যেটা থাকবে এই দুটোর মধ্যে আমরা কী দেখবো একটু কমন দেখবো। দেখো এই দুটোর মধ্যে কমন কি দেখবো, এখানে আমাদের 5 আছে, ই আছে, এখানে ই আছে, ঠিক আছে, আর কি কমন আছে এই ই আছে, এখানে ই আছে, আর দুটোর মধ্যে কমন কি আছে আয় আছে, এখানে কি আছে আয় আছে, ঠিক আছে, এখানে এল আছে, দেখো এখানেও আমাদের এল আছে,
আর কিছু আছে? নেই। এবার একটু ভালো করে দেখি, ই এর মান 5, দেখো এখানে আমাদের ই এর মান কি আছে? 5 আছে, নিচেই 5ই আছে। এল এর মান 2, এখানে এল এর মান 2, দেখো এল এর মান এখানে নিচেই 2 আছে। আই এর মান 7, এখানে দেখো আই এর মান নিচেই কত আছে? 7ই আছে। তাই যখন এটার নিচে এখানে এল দুটো 2 আছে, ই এর মান 5, নিচেই দুটো 2 আছে, তাই তো? তার মানে এখানে দেখা মাত্র বুঝতে পারছি নিচের মানগুলো হয়েছে, তাই তো? যখন আমরা যখন দেখলাম যে প্রত্যেকটা দুটোর মধ্যে কমন দেখলাম, দুটো এই জিনিস দুটো জিনিসের মধ্যে কি আছে কমন, কি আছে সেই দুটো আমরা দেখলাম, দুটোর মধ্যে মিল কি আছে মিল দেখলাম এই লেটারগুলো আছে, কি লেটার মিল আছে? আই আছে, এল আছে, আর ই আছে। আর প্রত্যেকটা নিচের মানটা দেখলাম, তাদের মানগুলো এখানে কি হয়েছে? বসে গেছে, তাই তো? এখানে মিলে দেখলাম, তাহলে এখানে আমাদের সেই মানগুলোই হবে। তাহলে এখানে আমাদের ই আছে, ই এর নিচে কত আছে? 5, তাহলে 5 হবে। পি আছে, পি এর নিচে কি আছে? 9 আছে, তাহলে 9 হবে। ই এর নিচে কত আছে? এর নিচে 5ই হবে। এর নিচে 0 আছে, 0 হবে। এল এর নিচে কত? 2 হবে। আর আছে, আর এর নিচে কত আছে? 8 আছে, তাহলে 8ই হবে। তাহলে বোঝা গেল, যখন দুটোর মধ্যে আমরা একটা সিকোয়েন্স পাবো, একটা মিল পেয়ে সেটা থেকে আমরা করব। তাহলে এখানে কি হয়েছে? তাদের নিচের মানগুলো আমাদের বসে গেছে, নিচের মান তাদের নিচেই যেটা রয়েছে সেটাই তার মান হয়েছে, এটাই আমাদের এখানে কি হয়েছে? বসে গেছে। পরবর্তী প্রশ্ন দেখি, মিনারেলকে লেখা হচ্ছে এত, এটাকে লেখা হচ্ছে এত, তাই আমাদের প্রশ্নটা কি? MINERAL, মিনারেলকে কি লেখা হয়েছে? PDSZFGJ। এখানে কি আছে? ওয়াটারকে কি লেখা হচ্ছে? OGKZF। কীভাবে করবো? দেখো, এম থেকে পি, এম 13, পি কত? 16, ঠিক আছে। যে আই আছে 9, ডি এন আছে কত? এন হচ্ছে 14, এটা এস 5, ই থেকে জেড প্লাস মাইনাস করে তো হচ্ছে না, ঠিক আছে। আর কত? 18, এটা 6, এ কত? ঠিক আছে, জি। একটুখানি দেখি আর একটু অন্য কোনোভাবে দেখি, এখানে দেখি, এখানে কি আছে? এল এ আছে, এর নিচে কত আছে? জি আছে, এখানে এর নিচে কত আছে? জি আছে, ঠিক আছে। আর একটু ভাবে দেখি, আর আছে, আর আছে, আর এর নিচে কত আছে? এফ আছে, এখানে আর এর নিচে কত আছে? এফ আছে। এর নিচে জেড আছে, কি এর নিচে জেড আছে, তাই তো? তাই সহজে আমরা বুঝতে পারলাম, যখন আমরা পজিশনগুলোতে প্লাস মাইনাস 1 করে কোনো মিল পাচ্ছি না, তখন আমরা কি দেখলাম? এই আর যখন বিশেষ করে দুটো করে জিনিস দেওয়া থাকবে, এই একটা, তখন ভাবতে হবে যে এই ধরনের কিছু আছে। আগেরগুলো আমরা দেখলাম কি একটা করে ছিল, তার সঙ্গে একটা রিলেশন। যখন এই দুটো করে দেবে, তখন আমাদের ভাবতে হবে হয় নিচে মান আছে, নাহলে প্লাস মাইনাস 1 করে কিছু একটা আছে, নাহলে কিছু একটা না থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখলাম যে নিচের মানগুলো আমাদের বসে গেছে, তাই না? তো খুব সহজে আমরা বুঝতে পারলাম যে এখানে এর মানে জি, এখানে এর নিচে জি আছে, এর নিচে জেড, এখানে এর নিচে জেড আছে, মানে এর মানটা এটা হবে, তাই তো? সহজে বুঝতে পারলাম নিচের মানটা এদের কমন জিনিসগুলো দেখে নিচের মানটাই হবে। তাহলে আমাদের প্রশ্ন আছে টার্মিনেট, TERMINATE, তাই তো? টার্মিনেট। তাই টি এর মান কি হবে? টি এর নিচে কত আছে? কে আছে। ই এর নিচে জেড আছে, তাহলে জেড হবে। আর এর নিচে কত আছে? আর এর নিচে এফ আছে, এফ হবে। এম এর নিচে কত আছে? পি আছে, পি হবে। আই এর নিচে কত আছে? ডি আছে। এন এর নিচে কত? এন এর নিচে আছে এস। এর নিচে কত আছে? জি আছে। টি এর নিচে কত আছে? কে আছে। ই এর নিচে জেড আছে। তাহলে নিচের মানগুলো বসে গেল, খুব সহজে আমরা বুঝতে পারলাম। প্রথমে একটু সময় লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, খুব ভালো প্রশ্ন এটা স্টার মেরে রাখো, এটা পরীক্ষা তোমাদের SSC GD-তে, ঠিক আছে, NTPC-তে এই ধরনের প্রশ্ন দেবেই 100%। খুব ভালো প্রশ্ন, ডেলের NTPC, SSC GD যে কোনো পরীক্ষার জন্য খুব থাকবে এই ধরনের কোশ্চেন। দেখো, সুগারকে বলা হচ্ছে এটা SUGAR, সুগার। দেখো, পরবর্তী একটা প্রশ্ন দেখি, গ্লাসের সংকেত কি? GLASS, গ্লাসের সংকেত 23542 আমাদের বলেছে ASH, অ্যাসের সংকেত কি হবে? দেখো, গ্লাসের সংকেত যদি আমাদের এটা হয়, তাহলে অ্যাসের সংকেত কত হবে? দেখো, দুটোর মধ্যে আমাদের কি আছে? সহজ খুব। দেখো, এর মধ্যে কি আছে? এস কতবার আছে? দুটো। এখানে আমাদের কি আছে? এস। এই এস এর মধ্যে দুটো মান কতবার আছে? নিশ্চয়ই এদের কোনো, দেখো জি এর মান 7, এখানে 2 আছে, এল এর মান 12, এখানে কত আছে? 3। এদের কোনো পজিশন মান হয়নি, এর নিচে যেগুলো আছে সেগুলো তাদের মান হবে, নিচেই হোক না কেন, মানে এদের মধ্যে থেকে হবে। দেখো, এখানে আমাদের দুটো এস আছে, তো এখানে এমন দুটো সংখ্যা দেখো আছে, এই দুটো আছে, তার মানে আমাদের এই এস এর মান নিশ্চয়ই কত হবে? 2 হবে, ঠিক আছে। আর এর মান দেখো, এর মান কত হবে? 3, 5, 4, এর মান কত হবে? 3, 5, 4, এর মধ্যে একটা যে কোনো হবে, এই যে 3টে বাদ বাকি আমাদের পড়ে আছে, এই 3টের মান এখানে যে কোনো 3টে হবে। তাহলে এখানে এস এর মান আমাদের 2 কমন, 2 থাকবেই। আর এর মান কত হবে? 3, 4, 5, 3, 4, 5, মানে 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 2 কমন জিনিস আমাদের হবে। দেখো, এটা আমাদের কি আছে? 2 নেই, তাহলে এটা আমাদের হলো না, ঠিক আছে। 2 কমন, আর বাদ বাকি কি পড়ে থাকবে? 3, 4, 5, এর মান যে কোনো একটা হবে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। দেখো, 3, 5 দুটো একসাথে হয়েছে, 3, 5 দুটো একসাথে হবে? কখনোই হবে না,
কারণ এর মান যে কোনো একটা হয় 3 অথবা 5, যে কোনো একটা হবে। ঠিক আছে, এই 3, 5, 4-এর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, এটাও হবে না, কারণ দুটো মান বসে গেছে, যে কোনো একটা মান বসবে। এখানে দেখো 3 আছে, তাহলে এর মান 3 হতে পারে, তাই তো 2 তো হবেই এস এর মান। আর 6 দেখো নতুন একটা মান এইস এর মান নতুন একটা 6 হবে, তার মানে সঠিক উত্তর হবে এটা। বুঝা গেল কেন হলো? কারণ এর মান যে কোনো এদের মধ্যে একটা হবে, একটা। এখানে দেখো দুটোই বসে গেছে 5 আর 4, তাহলে হবে না। এটাও একই রকম। ঠিক আছে, পরবর্তী দেখো, কোনো সাংকেতিক ভাষায় 7 to 4 এটা মানে হচ্ছে লিফ ইজ গ্রিন, লিফ ইজ গ্রিন হয়ে গেল। 371 এটার মানে হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু। ঠিক আছে, লিখে নিলাম। আর কি আছে 438 এটার মানে কত বলেছে স্কাই ইজ ব্লু। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, বেঙ্গল ডব্লিউপি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ডব্লিউপি কেপিতে আসবেই কমন। ঠিক আছে, এবং রেলে রেলে এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাই এই ধরনের প্রশ্ন যদি আমাদের দেয়, কী করবো প্রথমে, এটা মানে এটা বলেছে, এটা মানে এটা বলেছে, এটা মানে কী করবো, প্রথমে দেখবো এদের দুটো সংখ্যার মধ্যে কী কী মিল আছে। দেখো 7 আছে, এখানে কী আছে 7 আছে, এই দুটোর মধ্যে মিল আমরা দেখবো কী আছে, এই যে গ্রিন আছে, এখানে আমাদের কী আছে গ্রিন আছে, হয়ে গেল। এবার দেখো আর কোনো মিল আছে, মিল নেই। এবার এই দুটোর মধ্যে দেখি কী মিল আছে, এই দুটোর মধ্যে কী মিল আছে 3 আছে, এই দুটোর মধ্যে কী আছে 3 আছে, এই দুটোর মধ্যে কী মিল আছে, এই যে ব্লু আছে, দুটোর মধ্যে কী মিল আছে ব্লু মিল আছে, হয়ে গেল 1 আর 4। এবার দেখবো এই প্রথম আর শেষেরটার মধ্যে কী মিল আছে, প্রথম আর শেষেরটার মধ্যে কী মিল আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল করবো, ত্রিভুজ বৃত্ত এগুলো দিয়ে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাই এটা 4 এটা 4, এই দুটোর মধ্যে মিল কী আছে, এই দেখো এই দুটোর মধ্যে মিল কী আছে ইজ মিল আছে, ইজ মিল আছে না, এই যে ইজ মিল আছে, তাই তো এটা আমাদের ইজ মিল আছে। বোঝা গেল? এবার তাহলে আমাদের প্রশ্ন বলেছে লিপ মানে কী হবে, দেখো আমাদের ইজ মানে কত, ইজ মানে 4, গ্রিন মানে কত, গ্রিন মানে 7, তাহলে পড়ে আছে কত লিপ, লিপ মানে কত পড়ে আছে 2, তাহলে লিপের মানে কত হবে 2 হবে। সহজ। পরবর্তী প্রশ্ন একই রকমভাবে ওটা যেভাবে করলাম ঠিক সেই একই রকমভাবে এটাও আমরা লিখে কী দেবো। ঠিক আছে, এর মান কি বলেছে ব্রাইট লিটল বয়, এটা আমরা লিখে এখানে প্রশ্নই করে দিই। ঠিক আছে, দুটোর মধ্যে কমন কী আছে দেখি, দুটোর মধ্যে কমন আছে আমাদের, এই দুটোর মধ্যে কমন আছে মিট, এই দুটোর মধ্যে কমন কী আছে মিট। ঠিক আছে, দুটোর মধ্যে কমন কী আছে, দুটোর মধ্যে কমন কী আছে, এটা হচ্ছে বিগ বয়, এখানে দুটোর মধ্যে কমন কী আছে দেখো বয় কমন আছে, আছে না বয়। আর কি কমন আছে, আর কোনো কিছু কমন আছে, কমন নেই। এবার এটার মধ্যে দেখি টিল সিট লিট, এই দেখো এটার মধ্যে কমন কী আছে সিট, এটার মধ্যে কমন কী আছে সিট। এই প্রথমটা শেষেরটার মধ্যে কমন কী আছে ব্রাইট লিটল বয়, ব্রাইট লিটিল কমন আছে, তাই তো লিটিল কমন আছে। বোঝা গেল, লিটিল কমন আছে। ঠিক আছে, আর কি আমাদের বলছে ব্রাইটের সংখ্যা, তাহলে ব্রাইট মানে কি, ব্রাইট মানে বিট, তাহলে ব্রাইট মানে কী হবে, ব্রাইট মানে কী হবে বিট হবে। তাহলে দুটো আমরা পেয়ে গেছি, দুটো মান, তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাই তার মান। সহজ। পরবর্তী দেখো ই মানে 5 ইকুয়াল টু 5, আর বিএটি ব্যাট মানে কত 23। ঠিক আছে, তাহলে দেখি পিইটি পেট মানে কত 41, পিইটি পেট মানে কত 41, তাহলে ই এর মান 5, আমরা জানি ই এর মান কি 5, প্রথম থেকে ই এর মান 5, বি এর মান বলেছে 23, বি 1, বি 2, এ কত 1, টি কত 20, তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয়, প্রথমে আমরা যোগ করে দেখবো কত হয় 23 হয়, তার মানে কি প্রত্যেকটা মান যোগ করেছে, দেখো পি 16, 5 আর 21 যোগগুলো কত হয় 41, তার মানে যোগ করে হয়েছে। তাহলে আমাদের আয়ের মান কত হবে ই ওয়াই ই, আই মানে 5, 25 আর 5 যোগগুলি কত হবে 35, তাই তো সহজ নিয়ম, প্রত্যেকটা কি করতে হচ্ছে যোগ করা হলো তাদের পজিশনগুলো। পরবর্তী কোনো সাংকেতিক ভাষায় জি মানে এটা, এটা মানে অর্থ জি মানে কত, জি মানে বলেছে 15, জি মানে কত বলেছে 15। রবি আর এ বি আই, রবি মানে কত বলেছে 64, দেখো আর মানে কত 8, 18, এ মানে 1, বি মানে 2, আই মানে কত 9, দেখি কীভাবে 64 হয়। ঠিক আছে, জি এর মান তো কখনোই 15 নয়, জি এর মান কত 7, 7 যদি ডবল করি কত হয়, 7 যদি ডবল করি কত হয় 14, তার সঙ্গে যদি 1 যোগ করি কত হবে 15। ঠিক আছে, দেখি এগুলো কী করি, 18 1 যোগ করলে কত হবে 20, 20 আর 30 হলো, তাই তো 18 আর 2 20, 20 আর 10 30 হলো। 30 ডবল করলে কত হবে, 30 ডবল করলে কত হবে 60 হবে, এখানে বলছে 64, কীভাবে হবে 30 ডবল করলে কত হবে 30 গুণ 2 করলে কত হবে 60 হলো। এখানে আমাদের 64, 64 কী হতে, এখানে কটা লেটার আছে 4টে, তাই 4টে যদি আমরা যোগ করে দিই, 4টে যে লেটার আছে এই 4টে লেটার যদি 4টে সংখ্যা আমরা যোগ করে দিই তাহলে কত হলো 64। এখানে দেখো জি এর ডবল করেছিলাম 7, জি কটা একটা, তাহলে একটা লেটার মানে কত 1, তাহলে
14 আগে কত হলো 15। তাহলে এখানে এই চারের মানটা কি, এই চারের মান 4টে যে লেটার আছে সেইটা হচ্ছে চারের মান, ঠিক আছে। তাহলে 30 60 আর 4 কত হলো 64। তাহলে একই রকমভাবে আমাদের বলেছে আই, দেখো এখানে যোগগুলি কত হবে 5 25 5। তাহলে যোগগুলি কত হচ্ছে 25 + 30 35, তাই তো 35 গুণ 2 করলে কত হবে 70। আর আমাদের কটা লেটার আছে, 3টি লেটার আছে, 3টি লেটার। তাহলে আমাদের এর সঙ্গে কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, তাহলে কত হবে 73 হবে। তাহলে বোঝা গেল সঠিক উত্তর 73 হবে, ঠিক আছে। তাই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমরা এগুলো ভালো করে ক্লাসটা করবে, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রশ্নগুলো যেভাবে করেছি খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং এই ক্লাসটা দেখবে, একবার দুবার দেখলে তোমাদের মনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মান কত নম্বরের পজিশনগুলো জানতে হবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা শেয়ার করো এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তোমাদের পিডিএফ সমস্ত কিছু দেওয়া হবে, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টপিকগুলো করানো হবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে